টনি ভালো আছি? আরে সামাদ তুই, আরে তোকে তো দেখাই যায় না। বস বস বস। কেমন আছিস বল? ভালো আছি। তোর গাড়িতে কি লোড আছে? শালা রান্না করতে দেয় না। পেঁয়াজ 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 নিয়ে এসছি। তুই কি লোড করেছি? পটল আছে। আচ্ছা, মাল খাবে? লেখা। না না, আমি খাইনি। আর তুই মদ খেয়ে গাড়ি চালাস কেন? একদিন এমন কেস খাবে না, সেদিন শিক্ষা পাবি। আর বলো না সামাদ ভাই, আমি ওকে তো বারণ করি, শোনে নাকি আমার কথা? এই তো 10 দিন আগে একটা কেস খাইলো, তাও শিক্ষা হয় না। আরে তোরা তো মালই খাসনি, তাহলে মালের মর্ম কি করে বুঝবি রে? আসলে কি জানিস তো, মাল না খেলে না আমি স্টারিং করতে পারিনি, জানিস? দেখছো সামাদ ভাই, দেখেছ ওর মধ্যে কোনো ভয়ভীত আছে? আরে পাগলা, তুই যে কি বলিস না, মালটা না আমার কাছে অনেকটা ঋতিক রোশন, হ্যাঁ হ্যাঁ, ওই মাউন্টেন ডিউকের মতন কাজ করে, মাউন্টেন ডিউক, বুঝলি? দেখ ভাই, তুই এসব কথা বলতে চাচ্ছিস কারণ তোর বাপ মা বেঁচে নাই, তোর শাসন করার লোকও নাই। যেদিন তোর কাছে শাসন করার লোক আসবে, সেদিন তুই এই মাউন্টেন ডিউকের কথা ভুলে যাবি। আরে ও নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমার লাইফে কেউ আসবে না। কে আসবে জানিস? ও মাসি, খবর কি? নতুন কোনো আইটেম আছে নাকি? আরে আমার বাচ্চা এসছে, আর আইটেম থাকবে না? একদম নিউ আইটেম এসছে। শুনলি তো কি বললো, ওরাই আসবে আমার কাছে, বুঝলি? আরে তোর তো ফ্যামিলি আছে, বউ তো নেই। বউ তো 3 বছর আগে মারা গেছে না, তাহলে আবার কেন? চল দুই ভাই মিলে এনজয় করে কি। না না, আমি যাবো না, তুই যা। কিরে, কোথায় যাচ্ছিস? ওই সমাদ, ওই সমাদ, ওই শালা দুনিয়াতে কোনো পুরুষই নেই। চলো মাসি, নতুন কি আইটেম আছে দেখি। খবরদার, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি ওরকম মেয়ে না। ওই শালা, এ কি ঝামেলায় পড়লু রে? আরে তুই ভালো মেয়ে এখানে কি হচ্ছি? বিশেষ করে আমার বাপ মা কেউ বেঁচে নেই, কিছু পয়সার লোভে আমার চাচা আমাকে কিনে বিক্রি করতে। আরে শুধু তুই না, এখানে যারা যারা আসে না, এই তোর মতন তাদের পিছনেও অনেক ঘটনা থাকে। দয়া করে আমাকে ওরকম মেয়ে ভাববেন না, আমি বাঁচতে চাই। দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমাকে এখান থেকে নিয়ে চলেন। ধুর, শালা মুডটাই নষ্ট হয়ে গেল। আজ সকালে যা কার মুখ থেকে উঠেছিলাম, কে জানে। স্যার এখান থেকে। এই টিঙ্কু, চল। কি ব্যাপার গুরু, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুই শালা আর বলিস না, চল গাড়ি থেকে বলছি। আস্তে আস্তে।
এত খাও কেন? গাড়ি চালাতে পারবে তো? পারবো না মানে বুবুকে চালাবো, বুবু করে। যা যা, বস বস। हम प्यार करने वाले। এই তো জীবন, রাগ না যেদিকে যেতে চায়। পড়ে গেল যে। উঠুন উঠুন, আপনার লাগেনি তো? সালা নেশাটা কি বেশি হয়ে গেল নাকি? কিরে টিঙ্কু, তোকে যে হোটেলের মেয়েটার মতো লাগছে। আপনি ঠিকই দেখছেন, আমি ওই মেয়েটাই। আমি আপনার গাড়িতে পালিয়ে এসেছি। পালিয়ে আসছি? খুব ভালো করেছি। এবার এখান থেকেও পালিয়ে যা। এত রাতে আমি কোথায় পালাবো? আপনি আজকে রাতটা আমাকে একটু আশ্রয় দিন না। এই দেখ, আমি যাতে মাতাল হতে পারি, ঠিক আছে, কিন্তু তাহলে ঠিক। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। এই বাড়িতে আমি একা থাকি, তাই বলছি কেটে পড়, নিজের আশ্রয় নিজে খুঁজে নে। যা 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 যা। আজকে রাতটা আমাকে আশ্রয় দিন, আমি কথা দিচ্ছি কাল ভোরেই চলে যাব। এত বিরাট ঝামেলায় পড়ে কেন যে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল যে কোনো একটা জায়গা থেকে শুয়ে পড়বি, ভোরে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এখানে না, এটা আমার ঘর। বাইরে যে কোনো একটা জায়গা থেকে শুয়ে পড়। লা, 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 আমার কথা সাদে ছিল ছিল কত। এ বাড়ি কার? শালা কালকে নেশার ঘরে কার বাড়িতে ঢুকে পড়েছে রে? এ তো আমারই বাড়ি, কিন্তু এভাবে সাজালো কে? আমি। এই নিন আপনার চা। তুমি তুমি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? কাল রাতেই তো আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন। আরে সালা, নেশার ঘরে কখন যে কি করি। আচ্ছা ঠিক আছে, সকাল তো হয়ে গেছে, এখন যাও, নাহলে কেউ দেখে ফেললে আবার খারাপ ভাববে। খারাপ তো ভাববেই। এখন না গিয়ে সন্ধ্যায় গেলে হয় না? আমি ঘর থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে চলে যাবা। যাই দুটো খাবার করে গিয়ে, আমাকে আবার বাড়াতে যেতে হবে। আপনাকে আর খাবার করতে হবে না, আমি রান্না করেছি। বাহ, তুমি তো দেখছি একদিনে সব কিছু জেনে গেছো এই বাড়ির। আচ্ছা ঠিক আছে, খাবার যখন করে ফেলিস নিয়ে আসো, আমাকে আবার ভাড়া যেতে হবে। কি হলো, কিছু খুঁজছেন? হ্যাঁ, ঘর তো তুমি কষিস, এইখানে মদের বোতল ছিল, কোথায় রেখিস? কি হলো বলো? ওইসব খেলে শরীরের ক্ষতি হয় তো, তাই আমি ফেল দিয়েছি। কি? তুমি জানো
সকালে পেটে মানলা পড়লে আমার দিনটা বেকার যায়। তোমাকে কে বলেছে? হ্যাঁ, ঘর কাছে তোমাকে কে বলেছে? আমি তো আপনার ভালোর জন্যই করেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না। এমন ভাব দেখাচ্ছে যেন আমি ওর স্বামী। আর হ্যাঁ, সন্ধ্যার পরে যেন তোমাকে আমি না দেখি, কথাটা যেন মাথায় থাকে। একদিন থাকতে দেখে মাথায় উঠে বসেছে। এই আস্তে আস্তে আস্তে। এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? কতবার করে বলি গুরু মাল খেয়ে গাড়ি চালিও না। এবার থাকো 2 মাস বিছানায় পড়ে। আরে একই কথার খবর বলবে রে, বকিস নি তো। যা যা, তুই বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, সাবধানে থেকো, আমি বাড়ি গেলাম। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? তোমাকে বলেছিলাম না সন্ধ্যার পরে চলে যেতে? যাও 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 যাও। না মানে আপনাকে এই অবস্থায় রেখে? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও। আপনার লাগেনি তো? না না, লাগেনি। কোথায় যাবেন? একটু বাথরুমে যেতাম। ঠিক আছে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না থাক, তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। আরে আপনি পারবেন না, চলেন। বলছি তোমার নামটা যেন কি? সালমা। হ্যাঁ সালমা। বলছি তোমাকে 200 টাকা দিছি, একটা মালের বোতল এনে দাও, খুব নেশা চাপিছে। লাও। কি হলো, ধরো। কি দুধ। কি? তোমাকে মদ লাগছে বলে তুমি দুধ লাইছো? মদ খেয়ে খেয়েই তো নিজের এই অবস্থা করেছেন। এখন একটু ভালো মন্দ খেয়ে নিজেকে সুস্থ করে। কি হলো, খান।
কিরে সামাদ, কেমন আছিস? কিরে গাড়ি নিয়ে এসছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সুস্থ না হলে আর গাড়ি নিয়ে আসতে পারি? যাক, খুব ভালো হয়েছে। আয় আয় বস। আরে অনেকদিন পর আমার স্পেশাল কাস্টমার এসছে রে। ওই, ওকে একটা ব্ল্যাক লেভেলের বোতল দে। না না মাসি, লাগবে না, মাল খাওয়া ছেড়ে দিছি। মাল খাওয়া নাই ছেড়েছিস? আইটেম তো আর ছাড়িসনি? নতুন একটা আইটেম এসছে, যা গিয়ে দেখে আয়। না না মাসি, ওসব ছেড়ে দিয়েছি। যা সালা, তোরা সাধু হয়ে গেলে আমার ব্যবসা কি করে চলবে রে? মাসি, তোমার ব্যবসায় তালা ঝুলিয়ে দাও, যদি না থাকে বলো, গাড়ি থেকে এনে দিচ্ছি। এই ভাই, তুই সত্যি সব কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, কেন বিশ্বাস হয়েছে না? না না, বিশ্বাস হবে না কেন, কিন্তু হঠাৎ এত পরিবর্তনের কারণ? কারণ তুই একদিন বলেছিলি না, যখন শাসন করা লোক আসবে আমি এসব কাজ ছেড়ে দেবো। ঠিক তেমন আমার জীবনেও একজন এসছে, তার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। কে সে মেয়ে যে তোর মতন ছেলেকে পরিবর্তন করে দিল, বল না ভাই। এই টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তুই অনেকদিন আসিসনি তো তাই জিজ্ঞাসা করা হয়নি। কি কথা? আরে মনে করে দেখ, একটা নতুন মেয়ে এসেছিল না, সালমা বলে নাম। তুই তো মেয়েটার কাছে প্রথম গেছিলি, মেয়েটা না রাত্রেই পালিয়ে গেছে। তুই তো অনেক হোটেলে যাস, মেয়েটাকে কি কোথাও দেখেছিস? না না, আমি দেখিনি, বললাম না ওসব কাজ ছেড়ে দিয়েছি। ও ঠিক আছে, পালিয়ে যাবে কোথায়, খুঁজে বার করবই। বেড়া শিগগিরই বেড়া, শহরে নোংরা কাজ করে বলে তুমি গ্রামে করতে দেবো? এটা আমরা হতে দেবো না। বেড়া 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 মারছো কেন ওকে? শোন টনি, তুই বাইরে যা খুশি তাই করগে,
আমরা দেখতে যাব না, কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুর্তি করবি সেটা আমরা মেনে নেব না। বিশ্বাস করেন, আপনারা যেটা ভাবছেন সেটা না। তাহলে এই মেয়েটাকে, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? চুপ করে থাকলি যে, বল ওই মেয়েটা তোর কে হয় বল। ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। এই তোমরা চুপ করো, আমি দেখছি। ওই টনি, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস আমরা দেখতে যাবো না। এই সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা মতন কালকে ওকে বিয়ে করব। ঠিক আছে, কালকে দেখা যাবে তুই ওকে বিয়ে করছিস কিনা। এই তোমরা এখন সব বাড়ি চলো। আজ আমার জন্য আপনার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমাকে কিছু টাকা দেন না, আমি অনেক দূরে চলে যাব। কে বলেছে আমার ক্ষতি হয়েছে? তুমি আসার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, তাই আমি চাই তুমি সারা জীবন এইভাবেই আমার সঙ্গে থাকো। আমি তোমাকে কালকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। কি হলো চুপ করে থাকলে যে? বলো, তুমি রাজি আছো? আরে বাহ গুরু, পাঞ্জাবি পরে তো একদম তোমাকে হিরো লাগছে। ড্রাইভার বলে মনেই হচ্ছে না। এই সময় আর কি মানুষ তো, চুপ করে বস। মৌলানা সাহেব, বিয়ে পড়ানোর কাজটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ করছি। পণ্ডিতপুর নিবাসী মৃত জাহাঙ্গীর শেখের পুত্র টনি শেখ 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? বুলামা কবুল। বন্ধ করো এই বিয়ে, এই বিয়ে হবে না। কেন স্যার, এরা তো প্রাপ্তবয়স্ক, বিয়ে হবে না কেন? প্রাপ্তবয়স্ক সে ঠিক আছে, কিন্তু এই ছেলেটাই মেয়েটাকে কিডন্যাপ করে এনে চুরি করে বিয়ে করছে। মিথ্যা কথা স্যার, ওকে আমি কিডন্যাপ করে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সঙ্গে এসছে। হ্যাঁ স্যার, আমি নিজের ইচ্ছে ওর সাথে এসেছি, ও আমাকে কিডন্যাপ করেনি। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, মেয়েটার মাথায় সমস্যা আছে। না স্যার, আমার মাথায় কোনো সমস্যা নেই। ও আমাকে দিয়ে নোংরা কাজ করাতে চেয়েছিল, তাই আমি হোটেল থেকে পালিয়ে এসেছি। এই, হোটেলে থালা বাসন মাঝে তুই নোংরা কাজ বলছিস? তো চাচাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, এইটুক নোংরা কাজ তো করতেই হবে। চ। দেখো মাসি, মেয়েটাকে জোর করো না, ও কিন্তু নিজের ইচ্ছায় আমাদের সাথে এসছে। এই তুই চুপ কর, ও স্ব ইচ্ছায় এসছে না তোরা কিডন্যাপ করে এনেছিস সেটা আদালতে প্রমাণ হবে। কনস্টেবল, এদের দুজনকে নিয়ে চলো। স্যার, স্যার আমাদের ভুল হচ্ছে। স্যার, সত্যি বলছি, স্যার আমরা কিডন্যাপ করিনি স্যার। স্যার আমাদের কথাটা তো শুনুন স্যার। তুই কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি না? চল আজকে তোর এমন হাল করব না, জীবনে বিয়ে করে না মুখে লিবি নি। চ। আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, চল যাব না। আরে আরে ছি 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 ছি। এ মেয়ে কথা বলো, এ মেয়ে কথা বলো। বস, এর মনে মাথা আঘাত পেয়েছে, একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। এখানে থাকা যাবে না, চল ভেঙে পড়ি। ঠিক আছে তাই চল। ডাক্তারবাবু, মেয়েটি কেমন আছে? দেখুন, মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না, তবে ওর নিয়মিত চিকিৎসা করতে হবে আর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার কিছু মনে পড়ছে না। আমি জানি না। মনে করার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো। থাক মা, ওকে আর জিজ্ঞেস করতে হবে না। আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি। ইয়ে, আমি মাকে হারিয়ে দিয়েছি, ইয়ে মা, হেরু হেরু। ওই দেখো, তোমার আব্বা চলে এসেছে। কি ব্যাপার, আজ আসতে এত দেরি হলো কেন? আজ একটু দূরে ভাড়ায় গিয়েছিলাম, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। জানো আব্বা, আজকে আমি মাকে লুডো খেলাতে হারিয়ে দিয়েছি। বাহ, তাই নাকি? যাও, অনেকক্ষণ তো খেলা হলো, এবার একটু পড়তে বসো গা। ঠিক আছে আব্বা। কি রে, মেয়েটার কোনো ঠিকানা পেলি? না, সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম, মেয়েটার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা যে এইভাবে আছে, পাড়ার লোকেও নানান কথা বলছে। মেয়েটাকে নিয়ে কি যে করি। কি আর করবা বলো মা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তো পারছি না। তাড়িয়ে দিবি কেন? ওই দেখ মামারা মেয়েটা, ওকে পেয়ে কত খুশি। তাই বলছিলাম, তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? মেয়েটার কোথায় বাড়ি, কি পরিচয়, কিছুই তো জানা নাই, তাহলে ওকে কি করে বিয়ে করি বলো? ওর একটাই পরিচয়, ও খুব ভালো মেয়ে। আমাদের পরিবারের সঙ্গে ও পুরোপুরি মিশে গেছে। অন্তত ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হ, আর আপত্তি করিসনি। কি কে তুমি? চিনতে পারছি না আমাকে? এই দেখ, এবার চিনতে পারছি। বিনা দোষ আমাকে জেলে পাঠিয়ে তুই ভালো আরামে আছি না? আজ তোকে আমি বাঁচতে দেব। বল বল, আমার সালমা কোথায়? তুই বিশ্বাস কর, সালমা আমার কাছে নেই। মিথ্যে কথা। আমাকে যখন পুলিশে ধরে নিয়ে গেছিল, তারপর তুই সালমাকে লিখেছিলি। বল সালমা কোথায়? ওকে আমরা সাথে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু গাড়িতে তোলার সময় ও আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আমরা ওর পিছনে তাড়া করি, তারপর দেখি ও একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে আসি, তারপর ওর আর কোনো খোঁজ পাইনি। সেদিন বাড়ি এসে দেখি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আমার এই কাজে খুশি ছিল না। সেদিন থেকে প্রতিজ্ঞা করে আমি আর এই কাজ করব না, আমি সব ছেড়ে দিয়েছি। তোর যদি বিশ্বাস না হয়, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, তুই ওদেরকে জিজ্ঞাসা কর। সালমা, সালমা কোথায়? মা, মা, এই দেখো কাকে নেছি, দেখো। কে? টনি, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলে। ভালো আছো বাপ? না মা, ও ভালো নেই। তোমাকে বলেছিলাম না, টনি একটা মেয়ের কারণে এত পরিবর্তন হয়েছে, এত ভালো হয়ে গেছে, সে মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, জানলে তো হয়েই যেত। মেয়েটার শোকে শোকে তোমার মুখটা একবারে শুকিয়ে গেছে। বুড়ি, এক গ্লাস শরবত করে নিয়ে আসো তো। মন খারাপ করিসনি ভাই, কিছু প্রিয় জিনিস থাকে যেটা জীবন থেকে হারিয়ে গেলে মেনে নিতে শিখতে হয়। যেমন আমার স্ত্রী, ওকে আমি কত ভালোবাসতাম, হারিয়ে গেল। কিন্তু তোর জীবন সঙ্গী তো মরেনি, তুই দেখবি, তুই নিশ্চয় ওকে একদিন একদিন ঠিক খুঁজে পাবি। আমি সব জায়গায় খুঁজেছি ভাই, কিন্তু ওকে কোথাও পাইনি। ওকে বলে ভালো ভাই। শান্ত শান্ত। কেঁদো না বাপ, শরবতটুকু খেয়ে নাও। আচ্ছা টনি, সালমার অন্য কোনো নাম বা তোর কাছে কোনো ছবি আছে? ওর একটাই নাম, আর আমার কাছে কোনো ছবি নাই। জানো বাপ, সামাদের বিয়ে আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যেত নিমন্ত্রণ করতে। তুই বিয়ে করছিস ভাই? হ্যাঁ, 1 তারিখে বিয়ে। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। তুই কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে, সে আমি চেষ্টা করব। চেষ্টা করবো মানে? তোমাকে অবশ্যই বিয়েতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে খালা, আসবো। থাক ভাই, আসছি। হ্যাঁ আসছি খালামা। মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? হ্যাঁ মধু, আজ থেকে আমিই তোমার মা। আলতাপুর নিবাসী সাক্তা মণ্ডল একমাত্র পুত্র সামাদ মণ্ডল 20,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি আছো মা? বলো মা, কবুল? তোকে ছাড়া বলো মা, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। বলো মা, বলো কবুল? পণ্ডিতপুর বলো। নিবাসী মৃত জাহাঙ্গীর শেখের পুত্র টনি শেখ 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? বলো মা, কবুল। বন্ধ করে এই বিয়ে, এই বিয়ে হবে না। ওগো ওগো, কি আছে তোমার? কি আছে তোমার? কথা বলো, কথা বলো ভাই, পায়েটা দেখি। উঠো, কথা বলো, উঠো উঠো। কি আছে তোমার? কি আছে তোমার? কে আপনি? আমার টনি কোথায়? আমাকে চিনতে পারছো না? না, আমি টনির কাছে যাব। আমার টনি কোথায়? আমাকে টনির কাছে নিয়ে চলো। আমি আমার টনির কাছে কোন যাবো। টনের কথা বলছো তুমি? আমার টনি, যে আমাকে অনেক ভালোবাসতো, সারাদিন ড্রাইভারি করে এসে আমার যত্ন নিত। আমার টনি, আমি আমার টনির তোমার নাম কাছে সালমা? যাবো। হ্যাঁ, টনির তো আজকে আমার বিয়েতে আসার কথা ছিল। ও এসেছিল সামাদ ভাই। গুরু এসেছিল। জানো সালমা, জেল থেকে বেরোনোর পর গুরু তোমাকে পাগলের মতো খুঁজেছে। আর আজ সেই ছেলেটা যখন তার ভালোবাসার মানুষকে অন্য কারোর হয়ে যেতে দেখে, ওটাও কিভাবে মেনে নিতে পারে বলো? জানো সামাদ ভাই, গুরু না সত্যিই পাগল। নিজের কষ্টের কথা কাউকে শেয়ার করতে চায় না, শুধুমাত্র তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট মুখে চেপে এখান থেকে নীরবে চলে গেল। চিকু ভাই, টনি এসেছিল। আমার টনি এসেছিল। আমি টনির কাছে যাব। আমাকে টনির কাছে নিয়ে চলো না ভাই, আমি টনির কাছে যাব।
ঠিক আছে, এসো। কোথায় যাচ্ছ মা? বুড়ি, ওকে ছেড়ে দাও, তুমি যাও যাও। তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের পানিতে মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? দুঃখের সাগরে ভেসে যায়। টনি, টনি, হৃদয়ে আনা গোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমার। ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি